মাও জানে না, অথচ সবাই কিন্তু একটা ইউফোরিয়ার মধ্যে আছে যে আনন্দী কোনো অন্যায় করতে পারে না, আনন্দী যা করে সবার ভালোর জন্য করে। কি করছে সেটা কেউ জানে না। তারপর অনুভবকে নিয়ে লড়াই, শেষ মুহূর্তে ঠিক শেষ মুহূর্তে দিয়ার সাথে বিয়েটা ভেঙে গেল। আর বদলে কি হলো? অনুভবের অ্যাক্সিডেন্ট। আর সেই অ্যাক্সিডেন্টের 1 মাসের মধ্যে আনন্দী অনুভবের বউ। একবার ভেবে দেখো না, তোমার বাবার ব্যবসার টাকা, অনুভবের এত বিরাট টাকা কার হাতে? আনন্দী মৈত্রের হাতে। একটা কথা বলবো নন্দা, আমার মনে হচ্ছে এই অনুভবের অ্যাক্সিডেন্টের পেছনেও না তোমার দিদিরই হাত আছে। কি বলছো তুমি বিক্রম? দিদির উপর দরদটা একেবারে উতলে পড়ছে। আমি কিছু ভুল কথা বলছি না? বিক্রম, আমার কোনো দরদ উঠে উঠছে না। আমি শুধু ভাবতে পারছি না যে বিক্রম, তোমার সত্যি মনে হয় যে দিদি এত কিছু ঘটাতে পারে? হ্যাঁ, ঘটাতেই পারে, না ঘটানোর কি আছে? কিন্তু দেখো, এই অনুভবের অ্যাক্সিডেন্টের পেছনে তোমার দিদির হাত আছে কিনা সেটা জানার আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। যেটাতে ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে তুমি ওর কাছ থেকে কত টাকা জোগাড় করতে পারছো। কথা বলেছো ওদের সাথে? কথা বলার সুযোগটা কোথায় পেলাম? তো সুযোগ বার করো, গেট দ্য মানি সুন। বাবা মা সকলের সামনে তো তুমিই প্রমিস করেছিলে যে তুমি আমার ব্যবসার জন্য যা টাকা লাগে সেটা জোগাড় করে দেবে। সো গেট ইট, ডু ইট প্লিজ। দিদি অনুভব মৈত্রকে বিয়ে করে ফেললো, একটা খোঁড়া লোককে। কেন বিয়ে করলো? এত প্রেম? নাকি বিক্রম যা বলছে তাই? এত ক্যালকুলেশন দিদির? জানি অনুভব, তোমার আমার উপর খুব রাগ হচ্ছে, কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। তুমি যে নিজে থেকে ভালো হয়ে ওঠার লড়াইটাই ছেড়ে দিচ্ছ, না লড়েই হেরে যেতে চাইছো, সেটা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না। তোমাকে ভালো হতে হবে অনুভব, বাঁচার ইচ্ছেটা তোমার মনে ফিরিয়ে আনতে হবে, লড়াইটা করতেই হবে। আর আমি তোমাকে সেই লড়াইয়ের দিকে নিয়ে যাব। কি দরকার আমায় বলো। আমার কাজগুলো একজন নার্স যেভাবে করতে পারবে আপনি তা পারবেন না। কাজে নিজেকে সুপারহিউম্যান ভাবা বন্ধ করুন। আর যদি পারেন তাহলে এই ঘর ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমার জীবন থেকে আপনি বেরিয়ে যান প্লিজ। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসুন। ইয়েস স্যার। আমি একটু ওয়াশরুমে যাব। আমি কি ঠিক করলাম? আমার উপর এই রাগটা অনুভবকে আরো সবকিছু করার থেকে বিমুখ করবে না তো? না না, আর সংশয় করার সময় নেই, আমাকে পারতে হবে। আপনি বাইরে যান। ওকে স্যার। আমার আলমারিতে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে তা?
সরি অনুভব, আসলে আমার উচিত ছিল তোমাকে জিজ্ঞেস করার, মানে আমি না বুঝতে পারছিলাম না জামা কাপড়গুলো কোন জায়গায় রাখবো, তাই। আমাকে না বলে আমার জিনিস ঘাটাঘাটি করা আমি পছন্দ করি না। অনুভব, 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 প্লিজ প্লিজ আর রাগারাগি করো না। সন্ধে থেকে তোমার ওপর অনেক ধকল গেছে, তোমার শরীরটা খারাপ করবে তো। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমার আলমারিতে আমার কোনো জিনিসপত্র রাখবো না। আমি আর পারছি না, এবার নাটকটা প্লিজ বন্ধ করুন। আমি খুব টায়ার্ড, আমি আর নিতে পারছি না, প্লিজ, আমি খুব টায়ার্ড। না না না, ঠিক করছো না তুমি আনন্দী, ঠিক করছো না। নিজেকে শেষ করে দিতে ছুটছো, কেউ তোমাকে আটকাচ্ছে না। আমি জানি আমি কোনোদিনও ভালো হব না, তোমাকে তো এভাবে ভালো থাকতে দেব না। একটা অসুস্থ মানুষের সঙ্গে এরকম জীবন তো তুমি ডিজার্ভ করো না। কেন পারলাম না আমি তোমার মাথা থেকে ওই সিঁদুরের দাগটা মুছিয়ে দিতে? কেন পারলাম না? আপনি কেন? নার্স জানে আমি তোমাকে ওষুধ দিয়ে দেব। আপনি ঠিক কি করতে চান বলুন তো? অনুভব, ওষুধটা আগে খেয়ে নাও, সারা রাত পড়ে আছে, আমি সব কথার জবাব দেবো। নাও। প্লিজ চুপ করুন। যেটা আপনার কাজ নয় সেটা আপনাকে করতে হবে না। প্লিজ ডোন্ট ক্রিয়েট এ সিন এগেইন। অনুভব, তোমাকে ওষুধ খাওয়ানোটা আমার কাজ না কাজ নয় সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না। আমি তোমার স্ত্রী। টু হেল উইথ ইওর স্ত্রী। স্যার, ম্যাডাম, আমি আসবো। প্লিজ এটা একটু পরিষ্কার করে দেবেন। অনুভব, প্লিজ প্লিজ তুমি আমার কথা শোনো। আমি খুব ভালো করে বুঝতে পারছি কেন তুমি আমার সঙ্গে ব্যবহারটা করছো। আসলে তুমি আমাকে বড্ড বেশি ভালোবাসো। তোমার মনে হচ্ছে যে আমি যদি তোমার সঙ্গে সারাটা জীবন থাকি তাহলে আমি কোনোদিনও সুখী হব না। আচ্ছা, তুমি তো আমাকে অনেক দিন ধরে চেনো। তোমার মনে হচ্ছে আমি যদি তোমার থেকে দূরে থাকি তাহলে আমি খুব ভালো থাকবো, খুব সুখে থাকবো, তোমার এটা মনে হচ্ছে? আসলে অনুভব, আমি না খুব স্বার্থপর। আমি তোমার কাছে থাকতে চাই, সেই কারণেই আমি এত কিছু করছি। অনুভব, আমরা বারবার একে অপরের কাছ থেকে ছিটকে গেছি। আজ এত কিছুর পরেও যখন আমরা কাছাকাছি এসেছি তখন নিজের ভুল বোঝাবুঝিতে কেন দূরে সরে যাব? কেন? আমি তোমায় অনুরোধ করছি, প্লিজ অনু, প্লিজ আমাকে তোমার কাছে থাকতে দাও, প্লিজ। আমাকে বলো না কি দরকার তোমার? সব কাজ যে আপনি পারবেন তার তো কোনো মানে নেই। আমার এখন ঘুম পাচ্ছে, আর আমার এই দুটো অকেজো পা নিয়ে আমি নিজে খাটে উঠতে পারবো না। তার জন্য আমার একজনের হেল্পের দরকার, আর সেটা আপনি পারবেন না।
আমাকে একটা সুযোগ দাও, আমার উপর ভরসা করো, আমি আমি পারবো অনুভব, আমি ঠিক পারবো। আমি আমি তোমাকে আপনি তো নার্সকে এখানে আসতে দেবেন না, তাই আমি নিজে যা পারবো করবো, যতদূর পারবো। আপনার হেল্প আমার লাগবে না। অনুভব এই জেদটা করো না প্লিজ, প্লিজ আমার আমার কথাটা শোনো। আমি আচ্ছা ঠিক আছে, আমি নার্সকে ডেকে দিচ্ছি। লাগবে না। অনুভব, অনুভব প্লিজ, অনুভব। আমি জানি না, আমি জানি না আপনি এই ঘরে থেকে আমার জীবনে থেকে কি অ্যাচিভ করার চেষ্টা করছেন, কি প্রমাণ করার চেষ্টা করছেন। হয়তো আপনি এটা দেখাতে চাইছেন যে আপনি কত বড় মনের মানুষ, কত মহান মানুষ। সবাই হয়তো আপনার কর্মকাণ্ডে আপনাকে প্রশংসা করছে, বাহবা দিচ্ছে, হাততালি দিচ্ছে। সবাই হয়তো বলছে যে আপনি এতই মহান মানুষ, নিজের জীবনে তোয়াক্কা না করে আপনি আমার মতো একটা মানুষকে বিয়ে করে নিয়েছেন। কিন্তু আজ সারাদিনে যা যা হলো সেখান থেকে আমার একটাই জিনিস মনে হয়, আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ব্যবহার আমাকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমি কতটা পঙ্গু, কতটা হেল্পলেস, কতটা ডিপেন্ডেন্ট। নাও আই হোপ ইউ আর হ্যাপি।